নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের যে রেসিপিটি করে দেখাবো সেটি হচ্ছে চিচিঙ্গা বা কুশি দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি। তো বন্ধুরা, এই রেসিপিটা তোমরা করে দেখো। সব সময় তো মাছের রেসিপি তোমাদের দেখাচ্ছি, মাঝে মাঝে একটু সবজির রেসিপি করলেও তোমাদের অনেকের সুবিধা হবে। তো বন্ধুরা দেখো, আজকে কিন্তু প্রথমেই আমি কুশিগুলোকে ভালো করে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা যারা ইউটিউব থেকে আমার চ্যানেলটি দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে দেবে। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, আর তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। তো বন্ধুরা, এখানে কিন্তু চিচিঙ্গাটা আমি আমার মতো করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে এরকম করেও কাটতে পারো, বা তোমরা যেভাবে কাটো বাড়িতে সেভাবেও কেটে নিতে পারো। এভাবে কাটলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে বন্ধুরা। তোমরা আশা করি সেটা দেখে বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, এর মধ্যে আমি যেহেতু একটা আলু দেব, সেই জন্য আমি আলুটাকে ভালো করে কেটে নিচ্ছি। অ্যাকচুয়ালি বন্ধুরা, সবজি কিন্তু বটিতে কাটলেই বেশি সুন্দর হয় কাটাটা, কিন্তু এখানে আমি মাঝে মাঝে ছুরি দিয়ে কাটি। তার কারণ হচ্ছে আমার তো ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ নেই। তো সেক্ষেত্রে কিছু কিছু দেখানোর সময় তোমাদের জন্য আমি এরকম ছুরি দিয়ে কাটি। বাদবাকি টাইম কিন্তু আমি যখন বাড়িতে কোনো কিছু তৈরি করে খাই, তখন কিন্তু আমি বটি দিয়ে এগুলো সব কেটে নিই। তো বন্ধুরা, আলুগুলো একটু পাতলা পাতলা করে কেটে নেবে, না হলে কিন্তু একদমই সেদ্ধ হতে চাইবে না, কারণ কুশিটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি চিচিঙ্গাটাকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এটা কিন্তু কুচো চিংড়ি। আজকে কুচো চিংড়ি দিয়ে তোমাদের এই রেসিপিটা আমি শেয়ার করব। তো তার জন্য কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। বেশি কিছু মশলা না বন্ধুরা, একদম অল্প মশলায় আজকে কিন্তু আমি শুধু সাদা জিরে দিয়েই করব। সাদা জিরেটা ফোড়নেও দিয়ে দেবো, আর কিছুটা আমি ভেজে তুলে রাখবো, পরে নামানোর সময় দিয়ে দেবো। তো বন্ধুরা, যেহেতু আমি চিংড়ি মাছটাকে কিন্তু ভেজে নিইনি, তার জন্য কিন্তু আমি তেলের ওপর চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নেব নুন হলুদ দিয়ে। তো তোমরা চাইলে চিংড়ি মাছটা ভেজে তুলে রাখতে পারো, আবার আমার মতো করে এইভাবেও রান্না করে দেখবে বন্ধুরা, তোমাদের অনেক সহজ হবে রান্নাগুলো। তার কারণ আমি প্রথম দিন থেকেই বলেছি, আমি যে রেসিপিগুলো দেখাই, যারা প্রথম প্রথম রান্না শিখছে তাদের জন্য কিন্তু এভাবে রান্না করাটা খুবই সহজ। প্রথম প্রথম তো রান্না করতে অনেক সমস্যা হয় আমাদের। যারা রান্না করতে জানে না তাদের কিন্তু প্রচণ্ড সমস্যা হয়, একটা ভয় কাজ করে কিভাবে কি করব কি না করব। তারা কিন্তু অবশ্যই আমার রেসিপিগুলোকে ফলো করতে পারো। আমার রেসিপিগুলো কিন্তু খুবই সাধারণ, খুবই সিম্পল, আর খুব সহজেই আমি তোমাদেরকে বুঝিয়ে দিতে পারবো। সেক্ষেত্রে তোমাদের কোনো অসুবিধা হবে না। আমার ভিডিওটা দেখলে কিন্তু তোমরা অবশ্যই বুঝে যাবে যে কীভাবে কী রান্না করতে হয়। তো বন্ধুরা দেখো, চিংড়ি মাছটাকে কিন্তু আমি খুব ভালোভাবে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম। তো এবার আমি তার মধ্যে আলুগুলো আর চিচিঙ্গাগুলো দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। ততক্ষণে কিন্তু আমি একটু জল হালকা করে গরম করে নিয়েছি। তো বন্ধুরা, তরকারিতে সবসময় তোমরা জানো একটু গরম করে জল দেওয়া ভালো। যতদূর পারবে তোমরা ততদূর করবে, আর যখন পারবে না তখন মাঝে মাঝে কাজ চালিয়ে নেবে, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা, এবার আমি যেহেতু জল দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেবো যতক্ষণ তরকারিটা না ফুটছে। তো দেখতে দেখতে আমার তরকারিটা ফুটেও গেছে। এবার সেদ্ধ হওয়ার অপেক্ষায় থাকবো। যতক্ষণ সবজিগুলো ভালো করে সেদ্ধ না হচ্ছে ততক্ষণ আমি রান্নাটা করতে থাকবো। আর ওদিকে কিন্তু বন্ধুরা, আমি শিলে ভাজা জিরাটাকে বেটে রেখেছি। তো নামানোর আগে তোমরা জানো সেটাই শুধু দিয়ে দেবো, আর কিন্তু এখানে কোনো কিছু আমি ব্যবহার করব না বন্ধুরা। একদমই সিম্পল, খুবই হালকা পাতলা। এটা কিন্তু গরমের সময় তোমরা খেতেই পারো। সামনে এখন গরম আসছে, সেই জন্য আমি কিছু কিছু গরমের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা কিন্তু এটা অবশ্যই বাড়িতে তৈরি করে খেতে পারো গরমে, কোনো অসুবিধা নেই। তো
তো বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই জানাবে আমাকে। আমার কিন্তু নতুন নতুন চ্যানেল, তোমরা সবাই জানো। এখনও কিন্তু আমি পুরোপুরি পারদর্শী হয়ে পারিনি সব কিছুর ক্ষেত্রে, আস্তে আস্তে কিন্তু আমি সব শিখে যাব। তো বন্ধুরা দেখতেই পেলে ভাজা জিরেটাকে কিন্তু আমি দিয়ে দিয়েছি, আর আমার রান্নাটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। তো বন্ধুরা এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও।